প্রবল বর্ষণে গন্ধেশ্বরী নদীর জলে তলিয়ে গেল মানকানালি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রাম। টানা দুদিনের নিম্নচাপজনিত বৃষ্টিতে গন্ধেশ্বরী নদীর জল বেড়ে গিয়ে তলিয়ে গেল বাঁকুড়া থেকে মানকানালি সংযোগকারী সেতু। গতকাল থেকেই ওই সেতুর ওপর দিয়ে 3 থেকে 4 ফুট উচ্চতায় প্রবল স্রোতে জল বইতে শুরু করে, ফলে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় সেতুর ওপর দিয়ে যান চলাচল। এর জেরে মানকানালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাঁকুড়ার সদর শহর থেকে কেটে পড়ে প্রায় 14 থেকে 15টি গ্রাম। উল্লেখযোগ্য যে এইসব গ্রামের মানুষ শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পরিষেবার জন্য নির্ভর করেন বাঁকুড়া সদর শহরের ওপর। সেতু ডুবে যাওয়ার পর সেই সব পরিষেবা এখন নাগালের বাইরে চলে গিয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট আমাদের টিভি। অবস্থা খারাপ হয়েছে, আমাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষজন কোথাও যেতে পারছে না, কাজে বাজে যেতে পারছে না গরিব মানুষরা। আপনার ব্রিজ নেতারা ইয়া করছে, প্রতিশ্রুতি দিচ্ছে, হচ্ছে না। আগের বারও অমনি হয়েছে, ভেঙে দিয়েছিল। এটা তো ভাটা মালিক দিবার আবার করেছিল, সেইটাই চলছে এখনো। কোনো ইয়ার থেকে করো নাই সরকার থেকে। আমি বাস নিয়ে যাই এই রাস্তার উপরে, বাস আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়ে বন্ধ হয়ে গেছে। এখানে মোটামুটি প্রচুর গ্রাম আছে, 50-60টা গ্রাম আছে ওই নদীর ওই পারে। এধারেও আছে সব এই রাস্তাতে, সব এই রাস্তা দিয়েই সব। ওদের হসপিটাল যেতে হলে প্রচুর ঘুরতে হবে, কারণ রুগী টাল খেয়ে যাবে যদি রুগী ভুগে থাকে। অনেকটা ঘুরতে হবে, কিন্তু মোটামুটি আপনার 20-25 কিলোমিটার যেতে হবে। সরকারের মনোভাব তো ওই বলেই যাচ্ছে হবে হবে, বাস রয়ে যাচ্ছে। হ্যাঁ, ভোট এলে প্রতিশ্রুতি। আমার নাম লালটু সূত্র। এই যে দাঁড়িয়ে আছে, যে বৃষ্টিতে খালি ব্রিজ ভেঙে যাচ্ছে, ভাঙা হয়ে যাচ্ছে, যাতায়াত করা যাচ্ছে না, মালকানালি যেতে পারছে না কেউ, উধারের লোক এধারে আসতে পারছে না। সব বন্ধ টোটাল, যাতায়াত করতে পারছে না, কি করে যাবে? কত মানুষ যাতায়াত করে? প্রচুর। হ্যাঁ, এই ধারে 22টা গ্রাম, 18টা গ্রাম যায় উধারের। 18টা গ্রামের মানুষ এদিকে আসে? হ্যাঁ, তাদের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। সম্পূর্ণ এধারে বন্ধ। এবারে ঘুরে ঘুরে তাদের দিকে যেতে হয়, মানে যেটা আমাদের হয়তো 10 কিলোমিটারের মধ্যে হয়তো সেটা 20 কিলোমিটার ঘুরতে হবে। এর আগে কয়েক বছর আগে তো ব্রিজটা ভেঙেছিল, ওই খালি রিপেয়ারিং একটু দিয়ে চলে গেছে সিমেন্ট বালি দিয়ে। কি চাইছেন আপনারা? চাইছি যে একটু ভালো করে হোক, একটু বড় বড় ব্রিজ হোক একটু, তাহলে ভালো হয়, সবাইকে মানুষের যাতায়াত করা যায়, যাতে সুবিধা হয়। এই সকলের জন্য চাইছি আমরা সব। সরকারের তো বারবারই জানিয়েছে, বহুতবার জানিয়ে যাচ্ছে, সরকার কি উদাসীন? তা তো কিছু কোনো ইয়া করছে নাই। ওই খালি আসছে রিপেয়ারিং করে দিয়ে চলে যাচ্ছে, বাস, আর কিছু না। প্রতি বছরেই। কি নাম আপনার? আনন্দ কর্মকার। আপনার কি অবস্থায় দাঁড়িয়ে? মানে ভাবছি করুন, ব্রিজের উপরে প্রতি বছর এরকম নিলাম শিক্ষার্থীরা আসে, দেখে করে দেবো, কোনো বছরে করছে না। এরকম প্রতি বছর হচ্ছে, জানা বন্ধ হচ্ছে। আমাদের মানকানালি অঞ্চলকে আসছে কষ্ট হচ্ছে, ডাক্তারখানাকে আসছে কষ্ট হচ্ছে, হসপিটাল যাতে কষ্ট হচ্ছে, রুগী আমাদের তাল খাইয়েছে। বলুন কি করে এরকম পেরোবো? কোনো অবশ্যই স্টেপ নিচ্ছে না। বেশ কয়েক বছর আগে ব্রিজ যখন ভেঙে তখন তো রিপেয়ারিং হয়েছিল। রিপেয়ার নাই তো, রিপেয়ার সময় ভেঙে গেছে। ধরুন এটা গোটা মাইরে ছাড়ানো আছে, তাহলে তো আর একটু বড় বান হলে আমাদের একদম জানা বন্ধ হয়ে যাবে। আমরা তো চাপ দিয়েছি, এত বলেছি জনগণ, আমরা আর বছরে আমাকে শিখিয়েছিলাম, বলেছিলাম, কোনো কথা স্টেপ নেই। মাটি দিয়ে দিল, অল্প হয়ে গেল। হ্যাঁ, ভাটার থেকে দিয়েছে, ভাটা ওই বাবু যাতায়াত আসার কষ্ট, তার জন্য ইট দিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা করেছিল। স্কুল কলেজ সব তো এই রাস্তাতে বন্ধ, সবে। কতটা দূর পথে যেতে হয়? ওটা অনেকটা, মোটামুটি কত রাস্তা হবে? 25-30 কিলোমিটার রাস্তা হবে, ঘুরে যেতে হবে। হ্যাঁ, তাও তো যেতে পারবো না। ধরুন এই রাস্তায় তো আমাদের যেতে গেলে, ঘুরে যেতে গেলে তবু যেতে পারবো না। বুঝতে পারছেন এই অবস্থা। এই যে বাঁধ এসছে, কতদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে বলে মনে হয়? যতক্ষণ জল থাকবে
ধরুন আরো যদি বান জল বৃষ্টি হয় তাহলে বান আরো বাড়লো, তাহলে আরো 2 দিন কামাই হয়ে গেল। ধরুন কেমন অসুবিধা পড়েছি। কি নাম আপনার? আমরা গৌরাঙ্গ কর্মকার।